জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি নবনীতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার আরও একটা নতুন ব্লগে। আর এই মুহূর্তে আমি যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এটা অলরেডি 1 সপ্তাহ পুরনো হয়ে গেছে আমার অলসতার কারণে, কারণ আমি এডিট কমপ্লিট করে উঠতে পারিনি। ফাইনালি আজকে এডিট কমপ্লিট করে উঠলাম, তাই ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আসলে হয়েছেটা কি সেটাই তো এখনো তোমাদেরকে বলা হয়নি, তো চলো সেটা আগে ক্লিয়ার করে নিই। আসলে আমাদের গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে সব স্কুলের খেলা হয় একদিনে, আর খেলাটা হয় হচ্ছে আমাদের বাড়ির পাশে যে মাঠটি রয়েছে এই মাঠে। তো এই মাঠে সমস্ত স্কুলের স্টুডেন্ট, গার্জিয়ান প্লাস টিচার সবাই আসে, এখানেই সবাই অংশগ্রহণ করে। আর আমাদের বাড়ির সব থেকে কাছে যে স্কুলটি রয়েছে সেই স্কুলে কিন্তু আমরাও পড়াশোনা করেছি। তো সেই স্কুলের স্যারকে আমাদেরকে ডেকে বললো যে তোদেরকে ভলেন্টিয়ার্স হিসেবে থাকতে হবে। তাই আর কি সেদিন সারাটা দিন আমরা 4 জন ওখানেই কাটাই, আর আমি ব্লগও করেছিলাম। পরবর্তীতে সমস্ত কিছুই শেয়ার করেছি, কিন্তু শুরুটাই করা হয়নি। তো এভাবে শুরুটা করছি, চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই তোমরা ছোট ছোট বোনেদের একটা খুব সুন্দর নৃত্য দেখে নিলে। তারপর এদিকে কিন্তু রান শুরু হয়ে গেছে, আর আমরা এতটাই লেট করে এসেছি যে আমরা আসার আগে পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীত সমস্ত কিছু কিন্তু হয়ে গেছে। আর একসাথে কিন্তু মাঠের চারপাশে অনেক ধরনের খেলা চলছে, এদিকে যেমন আসন চলছে, ওদিকে ডান্স, তারপর ওদিকে হাই জাম্প, লং জাম্প, দৌড়, অনেক কিছুই একসাথে চলছে যাতে সময়টাকে মেনটেন করা যায়। এদিকে 75 মিটার 100 মিটার দৌড় কমপ্লিট, আলু কুড়ানো দৌড় কমপ্লিট, হাই জাম্প, লং জাম্প চলছে। আসন শেষের দিকে 3-4খানা নাচ হয়ে গেল, আর আমরা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে হাঁপিয়ে গেছি। শিক্ষক সুজন ধর মহাশয় যদি ঘোষণাটি শুনে থাকেন। এদিকে চলছে হাই জাম্প, এদিকে লং জাম্প প্লাস আলু কুড়ানো। এদিকে রয়েছে আমাদের কি বলে এটাকে, স্টেজ না কি বলে জানি না কি বলে। আর এখানে হচ্ছে তোমার আসন। আর এদিকে মাঠের মধ্যে আমরা অপর্ণা আর আমি আর সুলেখা আর শুনি হচ্ছে ওই যখন আলু কুড়ানো দৌড় হচ্ছে ওখানে ওরা ফিতা ধরে রয়েছে। কাজ বাদ দিয়ে গল্প, কাজ বাদ দিয়ে গল্প, খবর আছে দাঁড়া। আলু কেটে না দেখলে আই মানে ভালো আই যাই ফাজ আই যাই দিয়ে আরে আই যে ফাজ আই যে ফাজ হবে আই যে ফাজ चल तेरा रहमा रंग बिंदा आसमां से। আর এদিকে এখন চলছে হচ্ছে মেয়েদের 200 মিটার। তো এই যে ফার্স্ট প্রাইজ নিয়ে গেল। তারপর মাঝখানে সুন্দর একটা নৃত্য দেখে নেওয়ার পর এদিকে শুরু হয়ে গেল ছেলেদের 200 মিটার। আর এটা সবাই কিন্তু খুব ভালো দৌড়ায় আর কি, খুব মানে খুবই ভালো। তারপর দেখো এদিকে শুরু হয়ে গেল ভলেন্টিয়ার্সদের দৌড়। আর এখানে দেখো একজন রয়েছে লম্বু আর কি, মানে সবার থেকে লম্বা, তো নিঃসন্দেহে ওই প্রথম হয়েছে, এখানে আর কিছু বলার নেই। তারপর এবার শুরু হয়ে গেল মেয়ে ভলেন্টিয়ার্সদের দৌড়, কিন্তু আমরা 4 জনের কেউই দৌড় টোড় কিচ্ছু দেয়নি। আমার যদিও ইচ্ছে ছিল, কিন্তু বাকি 3 জনকে জিজ্ঞেস করলাম, ওরা বলছে না না। তারপর আর কি আমারও কনফিডেন্সটাই নষ্ট হয়ে গেল। তারপর দেখো সমস্ত ধরনের খেলা কিন্তু শেষ হয়ে গেছে, আর এবার চলছে পুরস্কার বিতরণী। আর এদিকে যে স্যার আর কি পুরস্কার তুলে দিচ্ছেন, তো ইনি হচ্ছেন আমাদের স্কুলের প্রধান শিক্ষক। আর আমি যখন ক্লাস 4-এ ছিলাম তখন আর কি এই স্যার আমাদের স্কুলে নতুন এসেছিলেন, তো আমি বেশি দিন ক্লাস করতে পারিনি, তবে আমার বোনেরা কিন্তু সবাই পেয়েছে। তারপর যে স্যারকে তোমরা দেখতে পাচ্ছ এই স্যারও কিন্তু আমাদের স্কুলের, তবে এই স্যারের ক্লাস কিন্তু আমরা কেউই পাইনি, কারণ স্যার জাস্ট 3-4 বছর আগে স্কুলে এসেছেন। আর এই স্যারের আমি ক্লাস করেছি, তবে স্কুলে না করলেও ক্লাস আমি যখন 11-এ পড়ি তখন কিন্তু এই স্যারের কাছে আমি জিওগ্রাফি পড়তাম। তো এদিকে একে একে পুরস্কার বিতরণী চলছে, প্লাস সমস্ত স্কুলের টিচাররাই কিন্তু পুরস্কার তুলে দিচ্ছেন এক এক করে। আর এদিকে দেখো যে ফুল গাছগুলো নিয়ে আসা হয়েছিল সাজানোর জন্য, এগুলো নিতে কিন্তু টোটো চলে এসছে। তো এই ফুল গাছগুলোকে এখন নিয়ে যাবে। দেখো সুলেখার একদম ঠান্ডা লেগে গেছে, আর এই যে সুলেখার বন্ধু বেস্ট ফ্রেন্ড পাশে বসে রয়েছে আব্দুল জুনায়েদ এবং নবজিৎ রায়। আর আমরা এখানে বসে রয়েছি। সুলেখার লুকটা দেখো, আর নিচে ফিল নিচ্ছে আর কি আজকের গায়ে হলুদ। আমির হোসেন একটু হাত তুলবে।
গায়ে হলুদের এমডি আবিদ নিয়ে হাত বসে তোলে। রয়েছে দেখো। রণজিৎ সরকার হাত তোলো। সেই বুঝবি কি, তুই তো বললি। তো ফাইনালি পুরস্কার বিতরণের পর্ব শেষ। আর এদিকে দেখো এই স্কুল হচ্ছে সব থেকে বেশি পুরস্কার পেয়েছে, তাই আর কি তারা সবাই মিলে সেলফি নিয়ে নিল। তারপর শেষ অবধি যেসব স্যারের আর কি ছিল তাদের সবার সাথে আমরাও ছবি নিয়ে নিলাম। তারপর চলে এলাম হচ্ছে পুচকার দোকানে। তো ফুচকাটা কিন্তু স্যারের তরফ থেকে, স্যার বলছিল খেতে, তো আমরা বলেছিলাম যে না না খাবো না, কিন্তু স্যার বললেন অল্প করে খা। তো গুরুজন মানুষ আর কি বেশি নাও করা যায় না, তাই আমরা চলে এলাম সবাই মিলে ফুচকা খেতে। তো কি আর বলবো স্যারের কথা, কি বলবো মানে ভাষা খুঁজে পাচ্ছি না। মানে এতদিন পরেও যে ওনারা আমাদের মনে রেখেছেন বা এভাবে আমাদের ডেকেছেন, এতে আমরা ধন্য আর কি, নিজেকে অনেক লাকি মনে হচ্ছে। তো যাই হোক, সেই স্কুল জীবনকে তো কোনোদিনই ভোলার নয়, তার মধ্যে আরও একবার জীবনে এই স্কুল ইউনিফর্মটাকে গায়ে পরার সুযোগ পেলাম, এটাই আমার কাছে অনেক পাওনা, বিশাল বড় পাওনা, বিশাল। তো কি আর বলবো বলো, যতই বলি না কেন সবটাই আমার কাছে কম। আর এদিকে দেখো এরা ফাঁকা মাঠে সেলফি নিচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো মাঠ একদম খালি, খেলাধুলা সব শেষ, স্টুডেন্ট, টিচার, তারপরে গার্জিয়ান যারা ছিল সবাই চলে গেছে, আমরা এখন বাড়ি যাচ্ছি। তো যে স্যার আমাদের পুরস্কার দিয়েছে, পুরস্কার না মানে এমনি এগুলো এক্সট্রা ছিল, তো আমাদের দিয়ে দিল দুটো বড় থালা দুটো ছোট থালা, কিন্তু হিমানি একটা নিয়ে নিয়েছে বড়। এখন আমরা তিনটা নিয়ে বাড়ি যাচ্ছি। তারপর টিফিন তো দিয়েছেই, টিফিনে রয়েছে হচ্ছে রুটি আর মাংস, চিকেন। তো টিফিনে রয়েছে হচ্ছে চিকেন আর রুটি, আর স্যার আমাদের ফ্রিতে আবার ফুচকা খাওয়াইলো, তারপর আবার এই যে পাঁপড় দিল। তো এগুলো নিয়ে এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা টাটা দাও রে, গুড নাইট। আর এই হচ্ছে আমাদের টিফিন, রুটি আর মাংস। তো এখন ঘরে বসে বসে এটা খাবো, চলো টাটা।